ঝামেলার জন্য আমরা মাঝে মাঝে ইচ্ছে করলেও এরকম রেসিপি তৈরি করতে চাই না। মনে হয় এত ঝামেলা করে এগুলো বানানোর কোনো মানে আছে, কিন্তু একদম কম ঝামেলায় ঘরে থাকা মশলাগুলো দিয়েই যদি এরকম শাহী খাবার বাসায় তৈরি করা যায়, তাহলে কিন্তু সেটা বানাতে আর দেরি করা লাগে না। আজকে ঘরে থাকা মশলাগুলো দিয়েই একদম শাহী খাবার বাসায় রান্না করব। প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা। আর এখানে আমি জয়ফল এবং জয়ত্রীটা বেটে নিয়েছি, দুটো মিশিয়ে নিয়েছি প্রায় 1 টিস্পুনের মতো। আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এই মশলার মিশ্রণে যে মশলা আমি ইউজ করেছি সেগুলো কিন্তু প্রতিদিন আমাদের রান্না এমনিতেও লাগে আর আমাদের বাসায়ও থাকে, একদম হাতে থাকা মশলা। আর এই মশলাটা আগে এভাবে তৈরি করে রাখলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর আজকে আমি যে শাহী খাবারটা রান্না করছি সেটা রান্না করছি পাখি দিয়ে। এখানে আমি 4টা কোয়েল পাখি নিয়েছি। পাখিগুলোকে পরিষ্কার করে নিয়ে বুকের মাংসর দিকে এভাবে একটু আঁচড় কেটে নিচ্ছি, যেন ভেতরে ভালোভাবে মশলাটা ঢোকে। আর এখন কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কালার দিয়ে দিয়েছি। এখন এই পাখিগুলোকে আমি একটু ভেজে নেব, আর এই জন্য একটা প্যানে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল এবং ঘি মিশিয়েও নিতে পারেন, তবে শাহী খাবার দাবার বা একটু স্পেশাল রান্না ঘি দিয়ে করলেই ভালো লাগে। ঘিটা সামান্য গরম হয়ে গেলে আমি এখন একে একে পাখিগুলো দিয়ে দিচ্ছি। পাখিগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না, এপিট ওপিট প্রায় 3-4 মিনিট করে ভেজে ফেললেই কিন্তু পাখিটা ভাজা হয়ে যাবে। মানে দুপাশে যখন এরকম হালকা একটু কালার চলে আসবে ভাজা ভাজা, তখনই আমি পাখিটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেই একই তেলে আমরা যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন সরাসরি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। আর নাড়তে নাড়তেই দেখবেন মশলার মধ্যে যে এক্সট্রা পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যাবে। কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ এবং একটা স্টার এনিস। দেখুন নাড়তে নাড়তে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর মশলার যে এক্সট্রা পানিটুকু ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আবারও আরেকটু ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু দুধ দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে করব। আমি এখানে গরুর দুধ ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা পাখিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং পাখিগুলোকে নেড়ে নেড়ে মশলার সাথে একটু ভুনে নিচ্ছি, যেন মশলার ফ্লেভারটা পাখির মধ্যে ঢুকে যায়। প্রায় 4-5 মিনিট এভাবে নেড়ে নেড়ে পাখিটাকে ভুনার পর এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি, যেন পাখিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। আর ঝোলের জন্য আমি এখানে ব্যবহার করছি 1 কাপ মিল্ক। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পাখিটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। আর এর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেবো, যেন মশলাটা পোড়া লেগে না যায়। পাখিটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। আমি আজকে পাখি দিয়ে এই রেসিপিটা করছি। একই স্টেপ ফলো করে বা একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই রেসিপিটা চিকেন দিয়েও তৈরি করতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি স্বাদের হয়। দেখুন পাখিটা সেদ্ধ হয়ে গিয়েছে, মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ, 1 টেবিল স্পুন কিশমিশ এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি, 1 টিস্পুনের মতো চিনিটা দিচ্ছি যেন স্বাদে ব্যালেন্স আসে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কেওড়া জল। যেহেতু শাহী খাবার, কেওড়া জল দিলে বা গোলাপ জল দিলে একটু সুন্দর সৌরভ আসে, এটা চাইলে বাদও দেওয়া যায়। এই সব কিছুকে নেড়ে ভালোভাবে পাখির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আর 2-1 মিনিট রান্না করব। 2-1 মিনিট রান্না করার পর আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিচ্ছি। আর দেখুন কত সহজে ঝটপট করে কিন্তু আজকের এই শাহী খাবারটা আমি তৈরি করে ফেললাম, কোনো ঝামেলা ছাড়াই। কোনো মশলা বা কোনো বিশেষ মশলা তৈরি করা বা বাটাবাটির কোনো ঝামেলাতেই যাওয়া লাগলো না। কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখুন। আর আমি পোলাওটাও রান্না করেছিলাম একই দিনে। পোলাওয়ের রেসিপি অলরেডি আমি পেজে আপলোড করেছি, আমার চ্যানেলেও পাবেন, আশা করছি আপনারা দেখে নেবেন। মাঝে মাঝে যখন ভালো মন্দ খেতে ইচ্ছে করে বা একটু শাহী খানা দানা খেতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি এরকম ঝটপট করে রোস্ট বানিয়ে নিই আর সাথে একটু পোলাও করে ফেলি। কেমন লাগলো আজকে সহজ করে রান্না করা আমার এই পাখির রোস্টের রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।